হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, ওগো আল্লাহর নবী, মায়ার নবী, আপনার মতো আমি আর কোন ব্যক্তিকে দেখি নাই। হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মতো আর দ্বিতীয় কাউকে দেখি নাই। হযরত আব্দুল মুত্তালিব নবীজির দাদা, তিনি বলেন, মুলকে শাম ঘুরেছি, ইয়ামান ঘুরেছি, মক্কা মদিনা সমস্ত জায়গা ঘুরে এসেছি, কিন্তু আমি নবী মুহাম্মদ, আমার পিতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো আর দ্বিতীয় আমি কাউকেই দেখি না। হযরত জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, ওগো মায়ার নবী, দয়ার নবী, আমি আসমান ঘুরেছি, জমিন ঘুরেছি, জান্নাত জাহান্নাম ঘুরেছি, আমি আরশ কুরসি ঘুরেছি, আমি সমস্ত জগৎ ঘুরে দেখেছি, আপনার মতো দ্বিতীয় আর কাউকে আমি দেখতে পাইনি। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে জিবরিল, হে জিবরিল, শুনে নাও, শুনে নাও, আমার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো তুমি আর দ্বিতীয় দেখবে কোথা থেকে? আমি আল্লাহ, আমি যখন দ্বিতীয় মুহাম্মদ আর আমি তৈরি করিনি, তখন তোমরা দ্বিতীয় আর তোমরা কাকে দেখবে? ভাইরা আমার, তাই কবি বলছেন ছন্দের মাধ্যমে, আল্লাহ রাব্বুল আলামিন নিজের নূরে, নিজের নূর থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে তৈরি করলেন। কবিতায় নিজের ছন্দের মাধ্যমে বলছেন, কে সারা মাখলুকুল যার নাই সমতুল, ওগো সারা মাখলুকুল যার নাই সমতুল, হয়নি হবে না আর এমনি রাসূল, নিজ নূরে রব্বুল গড়িল যে পুতুল, হয়নি হবে না আর এমনি রাসূল, ওগো হয়নি হবে না আর এমনি রাসূল। সুবহানাল্লাহ, একি তাজাল্লা, দেখি নবীর নূরি চেহারাতে, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, একি তাজাল্লা, দেখি নবীর নূরি চেহারাতে, ঝলমল ঝলমল করে হামায়াল, কুরআন হয়ে তার হাতে, ঝলমল ঝলমল করে হামায়াল, কুরআন হয়ে তার হাতে, আরশ ওয়ালা দরুদ মালা পাঠাই যাহার চেহারাতে, আরশ ওয়ালা দরুদ মালা পাঠাই যাহার চেহারাতে, মালায়েকে তামাম শাহাদাতি জাম দেয় ঢেলে তার কদমেতে, ওগো জিবরিল আমিন সারা জমিন, ওগো জিবরিল আমিন সারা জমিন সাজাতে মশগুল, আজ ভোরে তাজ পড়ে এলো সে রাসূল, নিজ নূরে রব্বুল গড়িল যে পুতুল, হয়নি হবে না আর এমনি রাসূল। আমার নবী দুনিয়ার বুকে আগমন হলেন, আবির্ভাব হলেন, দাদা আব্দুল মুত্তালিব কাবা শরীফে সেহানের মধ্যে দাঁড়িয়ে আছেন। এমন অবস্থায় সাত গোত্রের সমস্ত মহিলারা, সাত গোত্রের সমস্ত মহিলারা যখন মক্কার বুকে বাচ্চা তালাশ করতে লাগলো, এক এক করে বাচ্চা তালাশ করে সবাই নিজ নিজ বাড়ি ফিরতে লাগলো। এইদিকে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো বাচ্চা
বাচ্চা পায়নি, তার বাড়িতে খাবার নাই, জীর্ণ শীর্ণ একটা উট নিয়ে একটা সওয়ারি নিয়ে চলে এসেছে মক্কার বুকে। আল্লাহ যদি কোনো সন্তান পায়, যদি কোনো বাচ্চা পায়, তাহলে বাড়িতে সন্তান সন্ততিকে এক মুঠো খাবার দিতে পারবো, এক মুঠো দানা দিতে পারবো। কিন্তু একই অবস্থা, সারা মক্কা ছান মারলো, সারা মক্কা ঘুরে বেড়ালো, কিন্তু মক্কার বুকে কোনো সন্তান পেল না। শেষ বেলানে হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কি করলেন, কাবা শরীফের কাছে আসলেন, আসার পরে আল্লাহর কাছে ফরিয়াদ করতে লাগলেন, ওগো মহান রব্বুল আলামিন খাল্লাকে কায়নাত, আমি এসেছি একটা বাচ্চার তালাশে, যদি বাচ্চা পেতাম তাহলে হয়তো বাল বাচ্চাদের, আমার নিজের বাল বাচ্চাদের মুখে এক মুঠো অন্ন দিতে পারতাম। ওগো আল্লাহ, এই গরিবী হালাত, দুর্বল হালাতেও আমি কোনো বাচ্চা খুঁজে পেলাম না, আমার গোত্রের সমস্ত মহিলারা বাচ্চা নিয়ে চলে গেছে, অনেক দূর চলে গেছে, আমি একাই মক্কার বুকে থেকে গেছি। এই বলে যখন কাবা শরীফের দিকে হাত তুলে দোয়া চাইছিলেন, এমত অবস্থায় হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা কি করলেন, হালিমাতুস সাদিয়াকে দেখে বললেন, ও হালিমা, তুমি সাদ গোত্র থেকে এসেছো? বলে হ্যাঁ, আমি সাদ গোত্র থেকে এসেছি, একটা সন্তানের খবর দিতে পারি, একটা বাচ্চার খবর দিতে পারি, বহুত বরকতময় বাচ্চা, এমন বরকতময় বাচ্চা যেই বাচ্চাকে দেখলে তুমি দুঃখ কষ্ট ভুলে যাবে, যেই বাচ্চাকে দেখলে তোমার চেহারার মলিনতা দূর হয়ে যাবে। ও হালিমা, তুমি যেই বাচ্চাকে যদি একবার দেখো, পূর্ণিমার চাঁদকে দেখতে তুমি ভুলে যাবে, এমনই এক প্রশংসিত বাচ্চা আছে, তার খবর আমি তোমাকে দিতে পারি, কিন্তু টাকা পয়সা নাজরানা কিছু দেওয়া যাবে না। বলে কারণ হচ্ছে তিনি ইয়েতিম, তিনার বাবা নাই, বাবা 2 মাসের গর্ভে রেখে হযরতে আব্দুল্লাহ ইহ জগৎ ছেড়ে পর জগৎ গমন করেছে, মা আমিনা আছে, তার পুত্র সন্তান মুহাম্মদ, সেই সন্তানকে তুমি যদি নিয়ে যেতে পারো, হয়তো তোমার কিছু ভালো হয়ে যেতে পারে। ও ভাইরা, ও দিন ইসলামিক ভাইরা, আল্লাহর তরফ থেকে যখন এই রকম মেসেজ আব্দুল মুত্তালিবের জবান থেকে যখন মা হালিমাতুস সাদিয়া শুনলেন, সঙ্গে সঙ্গে উঠে আল্লাহর শুকরিয়া আদায় করে মা আমিনার দরওয়াজার দিকে এগিয়ে আসলেন। মা আমিনার দরওয়াজায় আওয়াজ দিচ্ছেন টক করে, মা আমিনা ভিতর থেকে বলছেন, কে আছো? বাইরে কে আছো? মা হালিমা বলছেন, আমি সাদ গোত্রের একজন মহিলা, আমি হালিমা আছি, ধাত্রী মা আছি, আমি তোমার সন্তানকে নিতে চাই। মা আমিনা ভিতর থেকে আওয়াজ দিলেন, কেউ হালিমা তুমি ঘুরে যাও, ফেরত যাও, কারণ এই সন্তানকে আরো সাত গোত্রের অনেক অনেক মহিলা দেখে গেল, কিন্তু ইতিম বলে কেউ কোলে নিল না, ইতিম বলে কেউ ঘরে প্রবেশ করলো না। ও হালিমা তুমিও ঘুরে যাও, কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না, নজরানা কিছু দিতে পারা যাবে না, কারণ এই বাচ্চা হচ্ছে ইতিম, তার বাবা নাই, বাবা ইন্তেকাল করে গেছেন, এখন তার ভরণ পোষণ দেওয়ার মতো ক্ষমতা আমারও নাই। মা আমিনার এই কথা শুনে মা হালিমাতুস সাদিয়া বললেন, ওগো মা আমিনা, আমাকে একবার বাড়ির ভিতরে প্রবেশ করার অনুমতি দান করো, আমি একবার যদিও নিতে না পারি, কমসে কম সেই বরকতময় বাচ্চা, কমসে কম সেই প্রশংসিত বাচ্চাকে একবার তো চেহারা দেখে নি, কারণ আব্দুল মুত্তালিব যেইভাবে প্রশংসা করেছে, আমার অন্তরের ইচ্ছা যতক্ষণ পর্যন্ত এক নজর আমি ওই সন্তানকে না দেখবো, আমি মক্কা ছেড়ে যাব না। দিবা না দিবা পরের ব্যাপার, ও মা আমিনা আমাকে ইজাজত দিয়ে দাও, আমি যেন তোমার বাড়ির ভিতরে প্রবেশ করে আমি শিশু মুহাম্মদকে একবার দিদার করে নিই। তারপরে মা হালিমা যখন অর্ডার পেলেন, আদেশ পেলেন, মা আমিনা মা হালিমা বাড়ির ভিতরে প্রবেশ করো। মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ির ভিতরে প্রবেশ করলেন। বাড়ির ভিতরে প্রবেশ করে যখন দেখছেন কে শিশু সন্তান শিশু মুহাম্মদকে দেখার পরে তিনি ভুলে গেছেন তার দুঃখ, ভুলে গেছেন তিনার বেদনা, ভুলে গেছেন তিনার কষ্ট। মা হালিমা মা আমিনাকে দেখে বলছেন, ও মা
আমিনা একবার এই সন্তানটাকে আমার কোলের মধ্যে দাও। মা আমিনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে যখন কোলের মধ্যে নিয়ে নিলেন আর নবী মুহাম্মদ শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চেহারা আনোয়ারের দিকে দেখছেন, একবার পূর্ণিমার চাঁদের দিকে লক্ষ্য করছেন। এইভাবে পূর্ণিমার চাঁদ যেন আমার নবীর চেহারায় নূরানি চেহারা থেকে ফিকা পড়ে গেছে, পূর্ণিমার চাঁদের আলো ফিকা পড়ে গেছে, সূর্যের আলো যেন ফিকা পড়ে গেছে। মা হালিমা সমস্ত অন্তরের ব্যথা বেদনা যেন একেবারে হালকা অনুভব করলো। আমার নবীকে নিয়ে কোলের মধ্যে নিয়ে মা আমেনার দিকে তাকিয়ে বলছেন, কারণ মা আমেনা বলেছিলেন কে ও হালিমা এর নাজরানা টাকা পয়সা কিছু দেওয়া যাবে না, এই ছেলে গরিব ইয়েতিম ছেলে, এই গরিব ছেলের টাকা পয়সা কিছু দিতে পারা যাবে না, তাই তুমি ফেরত যাও। তখন মা হালিমা ওই শিশু মোহাম্মদকে নিয়ে কোলে করে নিয়ে মা আমিনার দিকে লক্ষ্য করে বলছেন, ও মা আমিনা তুমি আর আমাকে গরিব আর ভাবিও না। তাই কবি বলছেন তার ছন্দের মাধ্যমে কে শিশু নবীরে হালিমা ধরে গর্ব করে বলে দেখ আমিনা, শিশু নবীরে হালিমা ধরে গর্ব করে বলে দেখ আমিনা, গরিব আপনে আর ভাবিস নে এর চেয়ে আরো কিছুই দামি না, সান্ত্বনা দিয়ে শিশুকে নিয়ে বসিল রিক্ত সাওয়ারির পিঠে, ভেঙে গেছে ঘুম তাকিয়ে মাসুম আর বলে ও সওয়ারি চল না ছুটে। কেন? আরে ওদিকে মোর দুধ ভাই যে খিদাতে ব্যাকুল, আরে ওদিকে মোর দুধ ভাই যে খিদাতে ব্যাকুল, আজ ভোরে তাজ পড়ে এলো সে রাসূল, আজ ভোরে তাজ পড়ে এলো সে রাসূল, নিজ নূরে রব্বুল গড়িল যে পুতুল, ওগো নিজ নূরে রব্বুল গড়িল যে পুতুল, হয়নি হবে না আর এমনই রাসূল, ওগো হয়নি হবে না আর এমনই রাসূল। তো না মা হালিমা তো সাদিয়া আমার শিশু মুহাম্মদকে কোলে করে নিয়ে মা আমিনাকে বলছেন, ও মা আমিনা তুমি কাকে গরিব বললে, ও মা আমিনা তুমি ইয়তীম কাকে বললে, যার সহায়ক আল্লাহ, যে বাচ্চাকে পেয়ে মানুষ তার ব্যথা বেদনা ভুলে যায়, যেই বাচ্চা প্রশংসিত বাচ্চা, যেই বাচ্চার আগে সূর্যের আলো ফিকা পড়ে যায়, যেই বাচ্চার আগে চন্দ্রের আলো ফিকা পড়ে যায়, এই বাচ্চা কোনো এমনি মামুলি বাচ্চা নয়, এটা নিশ্চয় কোনো প্রশংসিত বাচ্চা, তার জন্য নাম রাখা হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তারপরে নবীকে কোলে করে নিয়ে যখন ওই দুর্বল লাগে, যখন কমজোর ওই উটের উপরে সওয়ার হইল, তখন উট যখন আমার নবী ততক্ষণ ঘুমাচ্ছিলেন, ততক্ষণ চোখ বন্ধ করেছিলেন, যেমনই উটের উপরে বসা তেমনি আমার নবীর চক্ষু খুলে গেলে, আর যেমনই নবীর চক্ষু খুলে গেলে তেমনি দেখলেন উট লাগি দুর্বল, আমার নবীর স্পর্শ পেয়ে, আমার নবীর ছোঁয়া পেয়ে, আমার নবীর যখনই বসা লাগে তেমনি ওই উটের মধ্যে এমনই প্রবল শক্তি চলে আসে, যেই দুর্বল উট লাগি উট, যেই কমজোর উট ছিল সেই উটের মধ্যে এমন শক্তিশালী, যেমন একবারে জওয়ান উট হয়ে গেল, এমন উট হয়ে গেল যেমন মরুভূমির জাহাজ যেমন রেসে দৌড়ায়, সেই রকম উটের মধ্যে ক্ষমতা চলে আসলো। তারপরে আমার হালিমা যখন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যখন দুধ পান করালেন, আমার নবী মুস্তাফা 31 টনের দুধ পান করলেন, দ্বিতীয়টি পান করলেন না। ওরে যারা বলো নবী গায়েব জানে না, নবীকে আল্লাহ গায়েব দান করেন
করেননি, কালকার খবর নবী জানেন না। নবী তো সাদ গোত্রে কোনোদিনও যায়নি, মা হালিমাকে চিনতেন না। মা হালিমার কোলে আসার সাথে সাথে আমার নবী হালিমার একটা স্তনের দুধ পান করলেন। জিজ্ঞাসা করা হলো, আপনি একটা স্তনের দুধ কেন পান করলেন? আমার নবী জানতেন হালিমা তার বাড়িতে একটা সন্তান রেখে এসেছে, তিনার দুধ ভাই রেখে এসেছেন। ওই দুধ ভাই উনিও দুধ পান করবে, ওই সন্তানও দুধ পান করবে। আমার নবী তার দুধ ভাইয়ের জন্য একটা স্তন ছেড়ে দিলে আর একটা স্তনের দুধ পান করলে। আল্লাহ পাক নবী যাকে বানান, এই দুনিয়াতে সবাই বলে 40 বছরে নবী হয়েছে, কেউ বলে 42 বছরে নবী হয়েছে, কেউ বলে নবী নবীরাই জানতো না যে আমরা নবী। যখন আল্লাহর ওহী এসেছে, কালাম এসেছে, তখন নবী না, আল্লাহর তরফ থেকে আগে থেকে লিখিত ভাব আছেন যে কে নবী কে নবী না। ইনি হবেন মুসা নবী, উনি হবেন ঈসা নবী, উনি হবেন ইয়াহইয়া নবী, উনি হবে ইয়াকুব নবী, উনি হবেন ইউসুফ নবী, উনি হবে ইব্রাহিম নবী, উনি হবে ইসমাঈল নবী। চয়ন তো খানি হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আলামে আজালেই তো এই সব হয়ে গেছে। কে নবী হবে, কে ওলি হবে, কে পয়গম্বর হবে। আমার নবী শুধু মায় 40 বছর পরে নবুয়তের এলান করার আদেশ পেয়েছিলেন যে হে নবী, এবার আপনি 40 বছর পূর্ণ হয়ে গেছে, এবার পরিপূর্ণ আপনি জওয়ান হয়ে গেছেন, এবার আপনার নবুয়তের আপনি এলান করেন যে আল্লাহ আপনাকে নবী করেছেন। আপনি এবার লোককে জানিয়ে দেন যে আমি নবী, আপনি লোককে জানিয়ে দেন যে আমি পয়গম্বর, আপনি লোককে জানিয়ে দেন যে আমার উপরে ওহী নাযিল হয়, আপনি লোককে জানিয়ে দেন যে আল্লাহর তরফ থেকে যে কালাম কোরআন শরীফ আমার উপরে নাযিল হয়। এই বলে আপনি মানব জগৎকে, আপনি সকলকে অ্যানাউন্সমেন্ট করে দেন। তা বলে 40 বছর আগে নবী ছিল না? নবী ছিল, কিন্তু আল্লাহর আদেশ, আল্লাহর নির্দেশ হয়েছে যে 40 বছর পর নবুয়তে এলান করেন, সকলকে বলে দেন। যারা জানে না, যারা যেই সব ব্যক্তিবর্গ, যেই সব আমার বান্দারা জানে না যে আপনি নবী, আপনি তাদেরকে জানিয়ে দেন যে আমি নবী। তারপরে আল্লাহর নবীকে নিয়ে মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা চলতে লাগলেন। সওয়ার এমন ভাবে যাচ্ছে, সওয়ারি এমন ভাবে ছুটে চলে যাচ্ছে কে ওই যে ঘন্টা পূর্বে আগে যে হালিমাতুস সাদিয়া সেই গোত্রের মহিলারা হালিমাকে মক্কার বুকে ছেড়ে চলে এসেছিল, তাদেরকে যখন ক্রস করে নিল, তারপরে তখন মা হালিমাকে সেই মহিলারা জিজ্ঞাসা করতে লাগলো, ও হালিমা, তুমি মক্কার বুকে তুমি তোমার সওয়ারি পরিবর্তন করলে নাকি, তোমার উটটা পরিবর্তন করে নিলে নাকি? হালিমাতুস সাদিয়া বলেন, না বোন না, আমি উট পরিবর্তন করিনি, একবার চোখ তুলে দেখো আমার উটের সওয়ারি পরিবর্তন হয়েছে। সওয়ার পরিবর্তন হয়ে গেছে, সওয়ারি পরিবর্তন হয়নি, গাড়ি পরিবর্তন হয়নি, প্যাসেঞ্জার পরিবর্তন হয়েছে। আমার গাড়িতে যে প্যাসেঞ্জার চেপে আছে, সেই প্যাসেঞ্জারের বরকতময়, সেই প্যাসেঞ্জারের স্পর্শে, সেই প্যাসেঞ্জারের ছোঁয়া লেগে, সেই সওয়ারের ছোঁয়া লেগে আমার উটের ভিতরে এমন চাঁদ পড়ে গেল, এমন শক্তি চলে আসলো, এমন শক্তি মুআজ্জাজান হতে লাগলো, রক্তের মধ্যে এতটা গরম হয়ে গেল যেমন মরুভূমির জাহাজ। উট যেমন রেসের উট যেমন দ্রুত বেগে ছুটে যায়, আমার উট তেমনই দ্রুত বেগে আমার ছুটে আসলো, তোমাদেরকে আমি ক্রস করে নিলাম। যখন বাড়ি ফিরে আসলেন হালিমাতুস সাদিয়া বাড়িতে বাচ্চা রেখে গিয়েছিলেন, নিজের সন্তানটাকে রেখে গিয়েছিলেন। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ শিশু মুহাম্মদকে যখন আমার মা হালিমাতুস সাদিয়া আগুনের মধ্যে রেখে দিলেন, মাটির উপরে রেখে দিলেন, আর দোলনাতে দোলাচ্ছিল কে? ওই হালিমার সন্তান আমার নবীকে দেখে শিশু মুহাম্মদের দিকে তাকিয়ে ওই হালিমার সন্তান দোলা খাচ্ছিল। এমন অবস্থায় চিৎ মেরে কান্না করতে লাগলো, চেঁচিয়ে কান্না করতে লাগলো। আর সাইমার দিকে তাকায়, বোন দিদি সাইমার দিকে তাকায়, আর নবী
নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কদম মুবারকের দিকে তাকায়, ইশারায় ইশারায় যেন সাইমাকে বলে দেয়, ও বোন সাইমা, আমাকে আর আল্লাহর উপরে আমাকে আর রাখিও না, কারণ রহমাতুল লিল আলামিন, জগতের নবী, রহমতের নবী, কুল কায়নাতের নবী পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে এসেছেন। তিনার কদম মুবারকের ছোঁয়া, তিনার কদম মুবারকের একটুখানি মাটি আমার চেহারাতে স্পর্শ করিয়ে দাও। হালিমার ছেলে সাইমার দিকে তাকায় আর নবীর কদম মুবারকের দিকে তাকায়। তাই কবি ছন্দের মাধ্যমে বলছেন, কি বলছেন? দোলাতে দোলে হালিমারি ছেলে, আর মাটিতে খেলেন শিশু নবী। দোলাতে দোলে হালিমারি ছেলে, আর মাটিতে খেলেন শিশু নবী। কেঁদে বলে দেন নিজ জীবনে সাইমায়, করিস না এই বেআদবি। রব না দোলনায় রাখো না আমায়, আহমদের পায়ের তলে, আরে নূরের বদন করে নি চুম্বন, আর ছুঁয়ে নি চরণ কপালে, আর মাখিয়ে দে এই মুখে, আর মাখিয়ে দে এই মুখে ওই পাক চরণের ধুল। আজ ভোরে তাজ পড়ে এলো সেই রাসূল, নিজ নূরে রব্বুল গড়িল যে পুতুল, ওগো নিজ নূরে রব্বুল গড়িল যে পুতুল। হয়নি হবে না আর এমনই রাসূল, ওগো হয়নি হবে না আর এমনই রাসূল। তারপরে বোন সাইমা তখনই সঙ্গে সঙ্গে বুঝতে পেরে নিলেন, সঙ্গে সঙ্গে বুঝতে পেরে নিলেন যে তার ভাই কি বলতে চায়, কে তার ভাই কি বলতে চায়। দোলনা থেকে নামিয়ে সঙ্গে সঙ্গে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারকে যখন রেখে দেওয়া হলো, সঙ্গে সঙ্গে চেহারার মধ্যে হাসি ফুটে গেল। মা হালিমার সন্তানের চেহারাতে খুশমেজাজ হয়ে গেল। অনেক বাচ্চা এমন আছে যখন কান্না করে তাকে কোলে নিয়ে চুপাতে হয়, চুপে যাও করে আদর করতে হয়। কিন্তু হালিমা, তার বউ হালিমার মেয়ে সাইমা যখন তার সন্তানকে নিয়ে যখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ শিশু মুহাম্মাদের যখন কদম মুবারকে রেখে দিলেন, সঙ্গে সঙ্গে চুপ হয়ে হাসতে লাগলো, খেলতে লাগলো, আর তার কদম মুবারককে স্পর্শ করতে লাগলো। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে ইতিম করে পয়দা করেছেন। আমার নবী ইতিম, কোন ইতিম যেন বলতে না পারে নবীজি আমার ব্যাপারে কি বলবেন, আমি তো ইতিম, আমি তো গরীব, আমি তো দুঃখী। কেমন আল্লাহ পাক এমন ভাবে তৈরি করেছেন, আমার নবীকে ইতিমদের সর্দার করেছেন, আমার নবীকে গরীবের সর্দার করেছেন, আমার নবীকে দুঃখীদের সর্দার করেছেন। আমার নবীর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দিয়ে দিলেন, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআবা। হে নবী, আপনাকে আমি ইতিম অবস্থায় পেয়েছি। ব্রাদার ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ঘোষণা দিলেন, আপনাকে আমি ইতিম অবস্থায় পেয়েছি, আপনি তো ইতিমদের সর্দার। প্রিয় দিনী ভাই সকল, আমার নবী শিশু অবস্থায়, বাচ্চা অবস্থায়, ছোট অবস্থায় বাড়ি এসেছেন, মা আমিনার সঙ্গে দেখা করতে এসেছেন। মা আমিনা দেখেন আমার সন্তান শিশু মুহাম্মদ সকালে বাড়ি থেকে বের হয়, আবার সন্ধ্যা লাগার আগেই বাড়ি ফিরে আসেন। কিন্তু মা আমিনা দেখছেন আমার সন্তান তো ফিরে আসে না, শিশু মুহাম্মদ তো ফিরে আসে না। চতুর্দিকে সন্ধ্যা নেমে এসেছে, কিন্তু শিশু মুহাম্মদ আজকে ফিরে আসছে না। হয়তো কোথাও কিছু হয়েছে নাকি, কোথাও কোনো কিছু আটকা পড়েছে নাকি। যখন মা আমিনা যখন এক পা দু পা করে যখন ওই মক্কার ওই মাঠের দিকে এগোতে লাগলো, দেখেন পাহাড়ের পাদদেশে আমার নবী শিশু মুহাম্মদ বসে কান্না করছেন।
মা আমেনা গিয়ে বলেন, ও বেটা মুহাম্মদ, প্রত্যেক দিনই তো সকালে যাও, সন্ধ্যার আগে তুমি বাড়ি ফিরে আসো, কিন্তু আজকে চতুর্দিকে ধুধু করে অন্ধকার নেমে পড়েছে, চতুর্দিকে অন্ধকার হয়ে গেছে, আজ বাড়ি ফিরছো না কেন? আজ কান্না করছো কেন? কেউ তোমাকে দুঃখ দিয়েছে, কেউ তোমাকে ব্যথা দিয়েছে, কেউ তোমাকে বেদনা দিয়েছে, কেউ গালি দিয়েছে, কেউ বকাঝকা করেছে? বলো বাবা, আমাকে বলো, আমি তোমার মা, আমি মা, আমাকে বলো। মা আমেনার দিকে চেয়ে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মা আমেনাকে লক্ষ্য করে বলে, আম্মা জান, গো আম্মা জান, আমি আজ কয়েকদিন ধরে এই ময়দানের কাছে আসছি, এখানে মক্কার ছেলেরা, মক্কার সন্তানেরা এখানে খেলা করে, আমি তাদের খেলা দেখি বসে, আমি খেলা দেখি, খেলি না, কিন্তু আমি খেলা দেখি তাদের সন্ধ্যা লাগার পূর্বে সেই সব সন্তানদের বাবারা আসে, তাদের নাম ধরে ডাক দিয়ে, নাম ধরে যখন ডাক দেয়, সেই সন্তানেরা ছুটে গিয়ে বাবার কোলে লাফিয়ে গিয়ে বসে, বাবা তার চেহারায় চুম্বো খায়, কপালে চুমো খায়, পেশানিতে চুমো খায়। মা আজ কয়েকদিন হয়ে গেল, প্রত্যেকেরই সন্তানের বাবা এসে এসে তাদের সন্তান, নিজ নিজ সন্তানকে এখান থেকে কোলে করে নিয়ে গেছে। মা, আমার কি আব্বা নাই? আমার কি আব্বা নাই? আমাকে কেউ তো কই কোনোদিন বাবা মোহাম্মদ বলে ডাক দিয়ে আমাকে কোলে কেউ নিল না, আমাকে কেউ আদর করলো না, আমার পেশানিতে কেউ চুমো খেলো না। মা গো, আমার কি আব্বা নাই? আমার কি আব্বা নাই? এই বলে যখন কান্না করতে লাগলেন, মা আমেনার যেন অন্তর ফেটে গেল, যেমন আসমানের বাদল, যেমন আসমানের বিজলি চমকিয়ে যেমন বাদলকে ফেটে দু টুকরো করে দেয়, আমার শিশু মুহাম্মদের কথা শুনে মা আমেনার অন্তর এত কেঁপে উঠল, যেই ব্যথা, যেই যন্ত্রণাকে আজ বছর ধরে বছর বুকে গাঁথা দিয়ে রাখা ছিল, বুকে চাপা দিয়ে রাখা ছিল, সেই ব্যথা একেবারে এমন ভাবে প্রফুল্লিত হয়ে উঠল, একেবারে ফুলে ফেপে উঠল, যে মা আমেনার আর চোখকে থামাতে পারলেন না, ঝরঝর করে চক্ষু দিয়ে অশ্রু নয়ন ঝরা পানি ঝরঝর করে বইতে লাগলো। মা আমেনা কান্না করে নিজ সন্তান শিশু মুহাম্মদকে জড়িয়ে ধরলে, বাবারে, তুমি যখন 2 মাসের গর্ভে ছিলা, তখনই তোমার বাবা ইহ জগৎ ছেড়ে পর জগৎ গমন করেছে, ইন্তেকাল করেছে তোমার বাবা, আর এই জগতে নাই। আমি তোমার মা, আমি তোমার মা, আমি আছি, চলো বাড়ি ফিরে চলো। এই করে বুকে কোলে তুলে নিয়ে আমার শিশু মুহাম্মদকে বাড়ি নিয়ে গেল। শিশু মুহাম্মদ বলেন, মা গো, আমি আব্বা জানকে দেখতে চাই, আমার আব্বা জানের কবর কোথায়? আমার আব্বা জানকে কোথায় মাটি দেওয়া হয়েছে? আমার আব্বা জানকে সালাম করতে চাই, আমার আব্বা জানের সাথে কথা বলতে চাই। তখন মা আমেনা শিশু মুহাম্মদকে নিয়ে চলতে লাগলেন মক্কার বাইরে, মদিনার নিকটবর্তীতে মাকামে আবুয়া নামক জায়গাতে, সেই বৃক্ষর কাছে বসে পড়লেন। বলেন, বাবারে, ওই দূরে যে দেখছো কবরটা, ওটা হচ্ছে তোমার আব্বা হযরতে আব্দুল্লাহর কবর, ওইটা হচ্ছে তোমার আব্বার কবর। মা আমেনা সেখানে বসে থাকলেন। তখনও এমন মসলা দেখেন ভাইরা, নারী জাতিরা কবরস্থানে যাওয়া সঠিক নয়, জায়েজ নয়, সেখানে এখানেও বুঝিয়ে দিলে। মা আমেনা বললেন, ও বাবা মুহাম্মদ, আমি তো মেয়ে মানুষ, আমি কবরস্থানে যেতে পারবো না, আমি কবরস্থানের বাইরে থাকি। কিন্তু ভাইরা, আজকে আমাদের মাজারে, আজকে ওলিদের মাজারে, আজকে খাজা বাবার মাজার বলে, আজকে দাতা বাবার মাজার বলে, শাহ কানু বাবার মাজার বলে, যেই কোনো মাজারে বলে, আজকে মহিলারা কেমন দল বেঁধে বেঁধে মাজারের বুকে যাচ্ছে, কবরস্থানে যাচ্ছে। যেই সব নারীদেরকে কবরস্থানে যাওয়া হারাম আছে, যেই সব মহিলাদেরকে কবরস্থানে যাওয়া মানা আছে, কিন্তু আজকে আমরা কিছু স্বার্থের জন্য আমরা আজ মাজারে নারীদেরকে যেতে দিই, আজকে মহিলাদেরকে মাজারে জিয়ারত করার উদ্দেশ্যে যেতে দিই। এটা কিন্তু জায়েজ নাই রে বাবা। এটা হাদিসে কোনো জায়গায় কোনো আলেম, কোনো মৌলবি কোনো ফতোয়া দিতে পারবে না যে মহিলারা মাজারে যাবে। হ্যাঁ যাবে, কিন্তু মাজারের বাইরে বহু দূরে থাকবে দাঁড়িয়ে। আর যদি গোরস্থানে যায়, কবরস্থানের হাত সীমার বাইরে তারা দাঁড়িয়ে, তারা কবরস্থানকে সালাম দিতে দিয়ে পাশ দিয়ে যেতে পারে। কিন্তু বাবারে, ওই কবরস্থানের মধ্যে কিংবা মাজারের মধ্যে কোনো মহিলা প্রবেশ করতে পারে না।
ভাইরা আমার, মা আমেনা দুঃখের উপরে দুঃখ, ব্যথার উপরে ব্যথা, মুসিবতের উপর মুসিবত। আজ যদি আমাদের উপরে কোনো মুসিবত আসে, আজ যদি আমাদের উপরে কোনো বালা আসে, তার উপরে মুসিবত চলে আসে, দুঃখের উপরে দুঃখ চলে আসে, এইগুলো জানতে হবে আল্লাহর পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে বান্দারে, আমি তোমাকে ভয় দেখিয়ে, তোমাকে মুসিবত দিয়ে, তোমাকে কষ্ট দিয়ে, তোমাকে সন্তান হারা করে, তোমার জান মাল কেড়ে নিয়ে তোমাকে আমি পরীক্ষা করব। মুসিবতের উপর মুসিবত, দুঃখের উপর দুঃখ দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা নিব। যদি তোমরা এই পরীক্ষায় উত্তীর্ণ হও, যদি তোমরা সবর এখতিয়ার করতে পারো, আর যদি তোমরা বলতে পারো যে আমি তাতেই রাজি আছি যাতে আল্লাহ রাজি আছেন, তাহলেই তোমরা এই কামিয়াব মুমিন, কামিয়াব তোমরা মুমিন মুসলমান হয়ে যাবে। তখন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আব্বা জানের কবরে গেলেন, আব্বা জানের কবর জিয়ারত করতে লাগলেন। কবর জিয়ারত করতে করতে যখন পিছন দিকে তাকিয়ে দেখেন, মায়ের চেহারার দিকে তাকিয়ে দেখেন, মায়ের যেন চোখের পলক পড়ে না, মায়ের যেন শরীর হিলে না, মায়ের যেন হাত হিলে না, মায়ের যেন ঠোঁট হিলে না। সেখান থেকেই তাকিয়ে তাকিয়ে দেখতে লাগলেন। মনের মধ্যে আরেকটু ভয় হলো, মা কেন নড়াচড়া করছে না, মায়ের চোখের কেন পলক পড়ছে না, মা কেন দূর থেকে আমাকে কোনো ইশারা করছে না। তখন বাবার কবর থেকে শিশু মুহাম্মদ যখন ফিরে আসছেন, আসার পরে মামিনাকে মা মা বলে যখন ডাক দিচ্ছেন, মা গো মা, মা আমাকে ছাড়া দাও। কিন্তু ভাই রে, কুদরতের হনি কে টালতে পারে, আল্লাহর হনিকে কে টালতে পারে। লিখিত ছিল মাকামে আবু আই, মা আব্দুল্লাহর কবরস্থানের পাশে মা আমিনার জীবনটাকে সেখান থেকেই কেড়ে নেওয়া হবে। ওই মা আমিনার জিসম থেকে, মা আমিনার শরীর থেকে ওই রূহটাকে সেখান থেকেই টেনে নেওয়া হলো। ইহ জগৎ ছেড়ে পরজগৎ গমন সেখান থেকেই করে গেলে। তাই কবি বলেন যে মা আমিনা যখন শিশু মুহাম্মদকে ছেড়ে চলে গেলে, এবার দুঃখের উপরে দুঃখ, বাবা হারা। সামনে তাকায় তো বাবার কবর, পিছনে তাকান তো মায়েরই লাশ। কে বুঝিবে এই দুঃখের মর্ম, দুঃখের মর্ম দুঃখী বুঝে, সুখী কোনোদিন বুঝে না। দুঃখের মর্ম দুঃখী বুঝে, সুখী বুঝে না। তাই শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে, আকীদাতে, ইশকে মহব্বতে ওই কবি যখন বলছেন, কবি কি বলছেন যে নবীর সাথে যে মহব্বত করবে, আল্লাহ পাক বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী, আপনি বলে দেন যদি তোমরা আল্লাহকে রাজি করতে চাও, তোমরা যদি খোদাকে রাজি করতে চাও, তোমরা যদি আল্লাহকে খুশি করতে চাও, তো নামাজ দিয়ে আল্লাহকে খুশি করতে পারবে না, রোজা দিয়ে আল্লাহকে খুশি করতে পারবে না, দান ও খায়রাত দিয়ে আল্লাহকে খুশি করতে পারবে না। আল্লাহকে রাজি করতে হলে ফাত্তাবিউনি, হে নবী যেন আপনার ইত্তেবা করে, আপনার যেন তাবেদারি করে, আপনার যেন দরওয়াজায় আসে। যখন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আপনার কেউ ইত্তেবা করবে, আপনার তাবেদারি করবে, আপনার দরওয়াজায় আসবে, আপনার অনুসরণ অনুকরণ করবে, তখন আল্লাহ পাক বলেন ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ আমি তার প্রতি রাজি হয়ে যাব, আমি তার প্রতি খুশি হয়ে যাব, আমি তার উপরে তার সমস্ত গুনাহ খাতাকে maaf করে দেব, আর তার জানা অজানা সব গুনাহ খাতাকে maaf করে দেব। তার জন্য কবি বলছেন ওই কিয়ামতের মাঠের দিকে তাকিয়ে, ওই হাসরের ময়দানের দিকে তাকিয়ে কবি বলছেন, আমি যে নামাজ পড়ে এসেছি, আমি যে রোজা রেখে এসেছি দুনিয়ার বুকে, আমি যে হজ করে এসেছি দুনিয়ার বুকে, আমি যে দান ও খায়রাত করে এসেছি, আমি যে ইবাদত উপাসনা করে এসেছি, ওগো আল্লাহর নবী, আজ আমার এই থলির ভিতরে যত নেকিগুলো আছে, এই সব নেকিগুলোকে আমি ফেলে দিলাম, এই নেকিগুলোকে আমি হারিয়ে দিলাম। কারণ নেকি যদি নিয়ে যায়, নেকি চোর চুরি করার জন্য ইবলিস শয়তান মালাউন বসে আছে। হয়তো মৃত্যুর সময় আমার ঈমানটাকে কেড়ে নিতে পারে, হয়তো মৃত্যুর সময় আমার নেকির ঝুলিটাকে কেড়ে নিতে পারে। তার চাইতে বড় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, ওগো মায়ার নবী, ওগো রহমাতাল লিল আলামিন নবী, আমি ওই নেকির ঝুলিটাকেই ফেলে দিয়েছি।
আমি ওই নেকির ঝুলিটাকেই ফেলে দিয়েছি, এবার আমার আশা ভরসা কোথায়? তাই কবি কি বলছেন ছন্দের মাধ্যমে, একবার শুনুন, মজা আসবে, একবার উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। के कायम सालात मिले जे जन्नत अरसे जन्नत आज दियो ना मोरे कायम सालात मिले जे जन्नत अरसे जन्नत आज दियो ना मोरे नेकिर झोली दिएছি फेली আর নিয়েছি তোমার কদম ধরে আর নেকির ঝোলি দিয়েছি ফেলি আর নিয়েছি তোমার কদম ধরে তুমি যদি চাও টুকরে ফেলে দাও দোজখের ওই অগ্নি শিখায় কারণ আমি জানি যে জিকরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকরে মুহাম্মদ জাহারি সম্পদ তার কিসের আগুনের ভয় ওগো অবুঝ অন্তর সদাই তোমার ইশকেতে মশগুল ওগো অবুঝ অন্তর সদাই তোমার ইশকেতে মশগুল আজ ভোরে তাজ পড়ে এলো সেই রাসূল নিজ নূরে রব্বুল গড়িল যে পুতুল হয়নি হবে না আর এমনই রাসূল ওগো হয়নি হবে না আর এমনই রাসূল। এবার প্রিয় দিনী ভাইরা আমার, ও মুমিন ভাইরা, মুসলমান ভাইরা, নবীর অনুসরণ করতে বলা হয়েছে, নবীর তাবেদারি করতে বলা হয়েছে। এবার নবীর অনুসরণ করবেন কিভাবে? আমার নবী যেইভাবে দুনিয়াতে চলেছেন, যেইভাবে উঠেছেন, যেইভাবে বসেছেন, যেইভাবে খাবার খেয়েছেন, যেইভাবে পানি পান করেছেন, সেইভাবে আমাদেরকে খাবার খেতে হবে, সেইভাবে আমাদেরকে পানি পান করতে হবে। আজ যদি আমার নবী আমাদেরকে বলে গেছেন যে তোমরা নামাজ পড়ো, আমার নবী নামাজ কায়েম করেছেন, আমাদেরকে নামাজ পড়তে হবে। আমার নবী রোজা রেখেছেন, আমাদেরকে রোজা রাখতে হবে। আমার নবী হজ করেছেন, আমাদেরকে হজ করতে হবে। আমার নবী দান ও খায়রাত করেছেন, আমাদেরকে দান ও খায়রাত করতে হবে। ইত্তেবা মানে অনুসরণ, অনুকরণ মানে আমার নবীর এক একটা দিককে লক্ষ্য করে আমাদের সেই রকম চরিত্র, সেই রকম ভাব আমাদের করতে হবে। আজকে জুলুস হবে, এই জুলুসে মাহফিলে আজ মিলাদ মাহফিল হবে, জুলুস হবে, আমরা নবীর জুলুসে শরীক হব, কিন্তু আমরা আমাদের নামাজ নাই, নবীর কোনো কথার উপরে আমাদের আমল নাই। নবী যেভাবে আমাদেরকে চলতে বলেছেন সেইভাবে আমরা চলবো না। নবী নামাজ পড়তে বলেছেন, আমরা নামাজ পড়ব না। নবী রোজা করতে বলেছেন, আমরা করব না। নবী হজ করতে বলেছেন, আমরা করব না। নবী আমাদেরকে যেইভাবে দুনিয়াতে চলাফেরা করার জন্য বলে গেছেন সেইভাবে যদি আমরা না চলি, সেইভাবে যদি আমরা না চলি, তাহলে আমাদের ইত্তেবা, অনুসরণ, অনুকরণ করা হবে না। শুধু জুলুসে ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলে যদি নারায়ে তাকবীরের আওয়াজ বুলন্দ করি, এটা হলো আকীদা, এটা হলো মহব্বত। কিন্তু নবীর চরিত্র, নবীর আখলাকের উপরে চলা, নবীর ব্যবহারের উপরে চলা, এটাই হচ্ছে আমাদের নবী যেইভাবে আমাদেরকে আদেশ দিয়েছেন সেই আদেশ অনুযায়ী চলা হচ্ছে আমাদের লক্ষ্য, সেটাই হচ্ছে আমাদের। আমরা হব, তখনই আমরা কামিয়াব মুসলমান হয়ে যাব। আর আমরা শুধু জুলুসে খালি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ করে জুলুসে খুব নারে তাকবীর দিলাম, আওয়াজ পাঠালাম, কিন্তু নামাজ নাই, বাবা রোজা নাই, হজ নাই, আমলে সলে নাই, চেহারাতে নবীর সুন্নাত নাই। আর আমরা নিজেকে নবীর আশিক দাবি করি, নবীর মুহাব্বত দাবি করি, নবীর সাথে মুহাব্বত করি, নবীর ভালোবাসা দাবি করি। এটাই কি আসলে আমাদের চরিত্র? এটাই কি আমাদের কর্তব্য? না, আল্লাহ পাক কি বলেছেন যে তোমরা নবী, তোমরা আল্লাহকে ততক্ষণ পর্যন্ত রাজি করতে পারবে না যতক্ষণ তোমরা নবীকে রাজি না করবে। এবার নবী যে যে আদেশ, যে যে হুকুম আমাদেরকে দিয়েছেন, সেই সেই হুকুম যখন আমরা পালন করব, তাহলে নিশ্চয় আমরা আল্লাহকে, নবীকে রাজি করে নেব। আর নবী যখন রাজি হয়ে যাবে তখন আল্লাহ পাকও রাজি হয়ে যাবে। তখন আপনি অন্তর থেকে বলতে পারবেন, কেন কিসের করিব ফিকির, আমি তো
তোমার হাতেই আমার ঈমান ওগো কদমে তোমার বাধা সবার ওগো কদমে তোমার বাধা সবার একুল ফকুল